ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। যাই হোক, অনেক ঘোরাঘুরি করছে। এতদিন যেহেতু কিস্তি দেয়নি, যে এতই ঘোরাঘুরি করুক, কিস্তি এ ডিউ দিব না। দেখি কে আসলো। ও স্যার, আপনি? হ্যাঁ, চলুন স্যার, ভিতরে চলুন। আসুন আসুন স্যার। স্যার বসুন। না, আমি বসতে আসিনি। আপনার গত 3 মাস ধরে কিস্তি বাকি আছে। আমি বারবার আপনার বাসায় আসি কিস্তি নেওয়ার জন্য, কিন্তু আপনি প্রত্যেকটা দিন একটা না একটা বাহানা দেখান। এই যে যেমন ধরেন, এই যে এই যে এই যে এদের সবার কাছ থেকে কিস্তি উঠান হয়ে গেছে, শুধু বাকি আছে এই যে আপনারটা শুধু বাকি আছে। দেখেন তো, হ্যাঁ, শামসুন নাহার, বয়স 22। এই দেখেন, আপনার একটা না দুইটা না 3 মাস, 3 মাসে 3টা লাল কালি দাগ পড়ে আছে। আপনি যদি আমাকে এই 3 মাসের কিস্তিটা না দেন, আমার কি চাকরিটা থাকবে? আমারও তো অন্য একটা মানুষের চাকরি করে খেতে হয়। ঠিক আছে, কিন্তু স্যার আপনি এত রাগ দেখাচ্ছেন। আসলে আমি টাকাটা ম্যানেজ করতে পারতেছি না। সমস্যা নাই স্যার, সামনে দিয়ে দেব। এই সামনে সামনে করতে করতে শুধু সামনের দিকে চলে যেতেছেন, কিন্তু সামনেটা আর এগিয়ে আসতেছে না। যাই হোক, আমি এত কথা শুনতে চাই না। আমার 3 মাসের কিস্তি আজকে দিতে হবে, এবং কি এখন দিতে হবে। টাকা দেন স্যার, আমি তো বলছি যে সামনে দেব। এখন আমি কোথায় থেকে দেব? আমার কাছে নাই তো টাকা পয়সা স্যার, আমি কোথায় থেকে দেব? শুনেন, আপনি যখন আমাদের অফিস থেকে লোন নিছিলেন, তখন আপনার মনে ছিল না যে প্রত্যেকটা মাসে মাসে যে কিস্তি পরিশোধ করতে হবে? এটা আপনার মনে ছিল না? আপনি আমাকে বলছেন প্রথম মাসের বেতন আপনি আমাকে 6 মাসে আপনাকে ঠিকঠাক বেতন দিচ্ছেন। 6 মাসের পর থেকে কি করতেছেন? আপনি আমার বলতেছেন যে এই মাসের বেতনটা আমি পরের মাসে দিব। আচ্ছা যাক, আমি মেনে নিলাম। পরের মাসের বেতনটা বলছেন যে একসাথে দিব, তাও দিলেন না। একে আপনি কি বলছেন যে একটা কিস্তির সাথে আমি আরেকটা কিস্তি দিয়ে দিব। যাক, 2টা কিস্তি গেল, 2 মাস চলে গেল, 3 মাস। এই 3 মাসের কিস্তি আপনি আমার এক্ষুনি দিচ্ছেন না। আপনি শুধু আমার ঘুরাইতেছেন নি। আমি তো বুঝছি আপনি আমার চাকরিটা খাইবেন। শুনেন, আমি এত কথা শুনতে চাই না। আমার এখন এই মুহূর্তে আমার কিস্তি লাগবে। স্যার, আমি বলতেছি কি, আমি কিস্তিটা দিতে পারবো না। আমি বলছি সামনে দেব, সামনেই দেব। আমার কাছে টাকা পয়সা নেই, আমি কিস্তি দিতে পারবো না। আপনি রাগ করেন আর যাই করেন, আমি কিস্তির টাকাটা এখন দিতে পারবো না এই মুহূর্তে। ঠিক আছে, আপনি যখন আমার কথা রাজি হচ্ছেন না, কিস্তি দিবেন না, না দিলেন। যখন আমার বড় সাহেব আসবে আপনার বাসায়, তখন কিস্তি দিবেন না, কিস্তি আপনাকে দিতেই হবে। এই আমি কথাটা বলে দিই। ঠিক আছে স্যার, আসুক আপনি বড় স্যার আসুক, সমস্যা নেই। ভালো, আমি আসি। আচ্ছা ঠিক আছে, কিস্তি কিভাবে নিতে হয় না আমার বড় স্যার ঠিকই জানে। আচ্ছা, আপনি বড় স্যারকে আসতে বললেন, কিস্তি কেমনে নেয় আমার কাছ থেকে আমিও দেখমনি। কিস্তি আর আমি দিতাছি না। আসুক আপনি বড় স্যারের উপরে, তারও বড় স্যার আসুক, কাম হইব না। কিস্তি কেমনে আমার কাছ থেকে নেয় এইটাও আমি দেখ। এই সময় আবার কি আসলো? যাই তো দেখি তো। আসুন স্যার, বসুন। আপনি তো আসুন বসুন বলছেন, হ্যাঁ, আমাদের এখানে আসতে হবে কেন? আমি আপনার উপর ভরসা করে আমি নিজে কাগজপত্র সব ওকে করলাম। আপনি যে কাগজ দিয়েছিলেন ওতে কিস্তি পাস হয় না, তারপরে আপনি কিস্তি দিলেন, 2 মাস ভালোভাবে দিলেন। আর এই যে 3 মাস কোনো কিস্তি তো দিচ্ছেন না, আর গ্রাহক আর আমার ওই লোক আসলেই তাদেরকে আপনি নাকচ করে দিচ্ছেন এবং উল্টা পাল্টা কথা বলছেন। এটা কি সম্ভব? আসলে কি স্যার, বলতেছিলাম কি যে আপনার যে লোকগুলো আসে কিস্তি উঠাতে, ওদেরকে আমি বলছিলাম যে এই মাসে যেহেতু দিতে পারলাম না, তো সামনে দিয়ে দেব, সামনে আর কোনো টেনশন করতে হবে না। কিন্তু ওনারা আমার সাথে নাকি আরো রাগারাগি করে চলে যায়। আচ্ছা যাই হোক স্যার, ওগুলো কথা বাদ দিয়ে দেন।
আসলে কি আমি এই মাসে কিস্তিটা দিতে পারবো না, আমার কাছে মোটেই টাকা পয়সা কোনো কিচ্ছু নাই, আমি সামনে টাকাটা শোধ করে দেব। আপনি যতই কথা বলেন আমাকে কিস্তি আজকে পরিশোধ করতেই হবে, তা নাহলে আমি অফিসের চাপ, আমার এমডির চাপ আমি সইতে পারছি না। আর আমিও এই যে যারা কিস্তি নিতে আসে তাদেরকে আমি চাপ দিচ্ছি, ওরাও তো আপনার উপর রাগে না, শুধু ওরা যে কত বকা খায় সেটা তো আপনি জানেন না। ঠিক আছে, কিন্তু স্যার বলতেছিলাম কি আমার কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, তাহলে আমি কিস্তিটা দেবো কিভাবে? আপনি আমার একটু উপায় দেখায় দেন তো। আমরা কিস্তি দেই, এই টাকা দিয়ে কিছু করে ওই সংস্থায় থেকে আমাদের কিস্তিটা পরিশোধ হবে। আপনারা টাকাটা পেয়ে এলাক পোশাক জাকজমকে খরচ করে এখন কিস্তি দিতে পারছেন না, এটা কোনো কথা হলো? ঠিক আপনার আছে, ব্যাপারে আমরা সবকিছু খোঁজ খবর নিয়েছি, আপনার বাড়িতে কোনো ইনকাম আশপাশের নাই, আপনার কিস্তি কোত্থেকে দিবেন কিভাবে দিবেন আমরা জানি না, আমার কিস্তি দিতে হবে তাই জানি। স্যার আপনি যাই বলুন, আপনি যাই করুন, আমি কিস্তিটা দিতে পারবো না। আমি বলছি তো সামনে দিয়ে দেবো, আমি সামনেই দিয়ে দেবো। আপনি যদি আমাকে এখন কিস্তি দিতে অস্বীকার করেন সমস্যাটা আপনার বেশি হবে। আমার টিম, আমি যদি এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর কিস্তি নিয়ে না বেরোই, আমার টিম এখানে হাজির হবে, তখন আইন আদালত পুলিশ এই অনেক কিছুই হবে। কারণ এই পিপি যে এই কিস্তি অফিসটা বড়, সারা দেশে ছড়িয়ে আছে। স্যার বলতেছিলাম কি আপনাদের ওই টিম নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, আর ওই আইনের আশ্রয় নেওয়ারও কোনো দরকার নেই। স্যার বলতেছিলাম কি টাকাটা কি অন্যভাবে নেওয়া যায় না? অন্যভাবে নেওয়া মানে? স্যার অন্যভাবে নিলে একটু ভালো হতো। মানে আপনি বলতে চাচ্ছেন অন্যভাবে বলতে মানে গায়ে গায়ে সুদ করবেন? স্যার আপনি বুঝতে পারতেছেন না, ওই যে রাত্রে যে আপনার ওয়াইফের সাথে আপনি যেটা করেন না, ওটাই আমি বলতেছিলাম যে গায়ে গায়ে যদি একটু সুদ নিতেন টাকাটা, তাহলে আমি একটু বেঁচে যেতাম, আপনিও একটু শান্তি পেতেন। স্যার একটু দেখেন না, ব্যবস্থা করে একটু চেষ্টা করেন না। আচ্ছা আচ্ছা। বাবা, আমি তো হোটেলে যে 3000 টাকা ব্যয় করে একটু ফুর্তি করার জন্য, তাও তো এইরকম জিনিস দেই না। আর 3 কিস্তি মানে 3 পাঁচা 1500 টাকা। এই 1500 টাকা আমি গাড়িতে কিস্তি দিয়ে যাবো, কিন্তু এই আনন্দ আমি সাইরে যাবো না। আর 1500 টাকা আমার লাভ, মানে 3000 টাকা খরচ হতে সঙ্গে 1500 টাকা ব্যবসাও আছে। স্যার কিছু বলবেন না, বলছিলাম ও তুমি বুঝতেন, মানে আপনি বুঝতেন না। আপনি যেভাবে বলছেন এখন আপনার তো উপায়ান্তর নাই, তাই তো? না, আমি কোনো ব্যবস্থা করতে হ্যাঁ, পারতেছি না আসলে- স্যার, সেই ক্ষেত্রে আমি এখন এটা ব্যবস্থা নিয়েছি। এখন কি আর করা, আপনি যখন ঠিক আছে বলছেন। স্যার, আর দেরি না করে তাহলে তাড়াতাড়ি আমরা কিস্তিটা পরিশোধ করে দিই। কিস্তি তো পরিশোধ করবো, অবশ্যই করবো। তাহলে আসুন, এগুলো রাখুন স্যার। আপনার বই। আপনার বই কাগজপত্র সবই নিয়ে এসেছেন। শোনেন, জি স্যার বলুন। আপনার এই মাসের কিস্তি এই 3টে তো একবারে শোধ হলো, তাই না? জি। এই নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, 3টে না আমি দিয়ে দিব না। কিন্তু এই সামনের মাস থেকে একটা কিস্তি আপনি বাদ দেন না। সামনের মাসে কিভাবে কিস্তি দিতেন আপনি প্রস্তুত থাকেন, টাকা গুছাই রাখেন। হ্যাঁ স্যার আপনি নিয়ে কোনো টেনশন করেন না, একসাথে যেহেতু 3টা কিস্তি শোধ করতে পারছি, তাহলে সামনেরগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, ওগুলো ভালোভাবে শোধ করতে পারবো। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার যদি 10টা কিস্তি দিতে পারি। যাই হোক, এইভাবে আমি প্রতি মাসে কিস্তিগুলো পরিশোধ করে দেব, নিজেও একটু মজা পাবো, আবার কিস্তিটাও পরিশোধ করে দিতে পারবো। আরে আমার ব্যবসাই তো এটা, আমার সব দিকে লাভ হচ্ছে, এদিকেও আমি এই কথা থেকে বেঁচে যাচ্ছি, এদিকেও আমার শরীরের জন্য ভালো হচ্ছে। যাই, এবার একটু আমি ফ্রেশ হয়ে আসি।